হ্যালো বন্ধুরা, কবিতা অজিত কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো রুই সিলভার কাপ ফিশ কারি। সকাল সকাল বড় মশাই বাজারে গিয়ে দুটো বড় সাইজের মাছ নিয়ে এসেছে। আমি বললাম, মাছ যখন নিয়ে এসেছো কেটে কেন নিয়ে আসোনি? তাড়াতাড়ি মাছটা কেটে দাও, রান্না করতে হবে। তাই বসে পড়লো মাছ কাটার জন্য বটি নিয়ে। আমার বর কিন্তু খুব সুন্দর মাছ কাটতে পারে। শুধু মাছ কাটা নয়, আমার বরের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছে। এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইয়ের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। মাছ ভাজতে অনেক সময় লাগবে, মাছটা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। টমেটো আর ধনেপাতা আমি কেটে রেখেছি। সব মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছের গ্রেভির জন্য আগে থেকে আমি মশলা রেডি করে রেখেছিলাম। এই মশলার মধ্যে আছে আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ। গরম তেলে জিরে ফোড়ন দিয়ে মধ্যে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে কাটা টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটো যখন গলে যাবে, মশলাটা ভালো করে কষে যাবে, ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে গ্রেভির জন্য। মাছের ঝোলটা টকবক করে ফুটে গেলে ওর মধ্যে ভাজা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। ঝোলে মাছ ছাড়া কমপ্লিট হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে মাছটা ভালো করে হবে। মাছ অনেকটা হয়ে এসেছে, নামানোর আগে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা। আর লাস্টে আমি মিট মশলা ছড়িয়ে দেব। মিট মশলা দেওয়ার কারণ হচ্ছে এটা পেঁয়াজ রসুন দিয়ে করা, ওই কারণে মিট মশলা দিচ্ছি। মিট মশলা দিলে পরে মাছের স্বাদ আরও বেড়ে যায়। রুই সিলভার কাপ ফিশ কারি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি গামলায় ঢেলে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে তো আরও দুর্দান্ত হয়েছে। সবাইকে খেতে দিয়ে আমিও বসে পড়লাম খেতে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।